আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ফেব্রুয়ারিতে ভোর স্বচ্ছ ব্যালট বাক্সের লক সহ নানা সরঞ্জাম পৌঁছেছে ইসিতে। জনসমর্থন ছাড়া উদ্যোগ গণতন্ত্র ব্যাহত করে আমির খসরু। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে সজাগ থাকতে হবে ডিএমপি কমিশনার। যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। 3 জেলায় নতুন ডিসি। নিয়ম নেই, তবুও হলের দোকানে জরিমানা করছেন ডাকসু নেতারা। জাকসু নির্বাচন একটি দলকে জেতাতে সব মনোযোগ দেওয়া হয়েছে শিক্ষক নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ফরিদপুরে ভাঙা উপজেলা থানায় হামলা, ভাঙচুর, আগুন। নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় জেনজি। ভারতে বিজেপি নেতাকে জুতাপেটা করলেন নারী কাউন্সিলর। এবং যুক্তরাজ্যের সামরিক একাডেমিতে নিষিদ্ধ হল ইসরায়েলি সেনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে গভীরতর করার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্জের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া জরুরি বলে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে, আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইইউ। সোমবার 15 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মত বিনিময় অনুষ্ঠানে মাইকেল মিলার একথা বলেন। বাংলাদেশের সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডর্স বাংলাদেশের সঙ্গে ইউর সম্পর্ক নিয়ে ওই মত বিনিময়ের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওএফ এর সভাপতি আব্দুল্লাহ আল হাসান। বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা লক্ষ্য করেছেন জানিয়ে ইউর রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সামনে এখন তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের সময় এসেছে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ইতিমধ্যে বিভিন্ন সামগ্রী আসতে শুরু করেছে। ইসি কর্মকর্তারা জানান, কয়েক মাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরুতে অন্তত 6টি সামগ্রী ধাপে ধাপে এনে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবারও কয়েকটি চালান এসেছে, বুধবার কিছু সামগ্রী আনা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের উপসচিব রাশিদুল ইসলাম জানান, নির্বাচনী সরঞ্জামের মধ্যে লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় ও ছোট হেসিয়ান ব্যাগ সরবরাহ শুরু হয়েছে। অগস্টের শুরুতে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছিলেন, 30 সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক উদ্যোগ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে, এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার 15 সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় জনগণের আস্থা ও সমর্থন নিশ্চিত করা জরুরি। নাগরিকদের মধ্যে বিভেদের সৃষ্টি না করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, এতে সংবিধানের প্রতি অসম্মান দেখানো হয়। তিনি আরো বলেন, যদি জনসমর্থন ছাড়া কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় তবে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। সোমবার 15 সেপ্টেম্বর দুপুরে মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলটি। এ সময় আরও 4টি দাবি তুলে ধরা হয়। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র করে তোলার লক্ষ্যে আন্দোলনের 5 দফা গণদাবি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ যে কোনো সংগঠনের অপতৎপরতা রোধে সবাইকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ করা জাতীয়করণ বঞ্চিত 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন শিক্ষকরা। ওই মিছিলে জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার বিকেল 4টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গেলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি নিক্ষেপ করা হয়। পরে তাদের হুইসেল দিতে দিতে পল্টনের দিকে সরিয়ে নেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ মান্নানকে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রত্যাহার করে জাতীয় বেতন কমিশনের দায়িত্ব পালনের লক্ষ্যে অর্থ বিভাগে প্রদান করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুস সামাদকে প্রত্যাহার করে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে প্রদান করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ ইয়াসমিনকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব পদে প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়ী নেতারা হলে নিজেদের কার্যক্রম শুরু করেছেন। অনেকেই বিভিন্ন হলের দোকানে স্ব উদ্যোগে বা হল প্রশাসনকে মাধ্যম রেখে জরিমানাও করছেন। তবে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র নেতাদের এভাবে জরিমানা করার সুযোগ নেই। এসব তাদের কার্যক্রমের আওতাধীন নয়। হাজী মোহাম্মদ মহসিন হলে সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি হলের 5টি দোকানে অভিযান চালিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের অভিযানের তথ্য তুলে ধরে তিনি লিখেছেন, দ্রুতই এসব দোকানগুলোর মালিকদের হল প্রশাসনের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দোকানগুলো পুনরায় অস্বাস্থ্যকর বা পচা খাবার পরিবেশন করলে হল প্রশাসনের মাধ্যমে তাদের 5,000 টাকা জরিমানা করা হবে বলে লিখিত নিয়েছেন তিনি। এ সময় তিনি ক্যান্টিন মালিকের সাথে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করেন। 15 দিনের মধ্যে এসব সমস্যার সমাধান না হলে ক্যান্টিন ছাড়ার বিষয়ে ম্যানেজারকে প্রস্তুত থাকতে বলেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সঙ্গে নির্বাচনে যে কোনো প্রকারে একটি দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষকদের ওই সংগঠনটি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেছে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের একটি অংশের সংগঠন শিক্ষক নেটওয়ার্ক। রাজধানীর মহাখালী গুলশান সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। স্বতন্ত্র তিতুমির বিশ্ববিদ্যালয় করা এবং স্নাতকে ভর্তির আসন সংখ্যা সীমিত করার প্রতিবাদে এই অবরোধ করেন তারা। সোমবার বেলা 12:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত সরকারি তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় 1 ঘন্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন তারা। এতে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা শুরু থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চায় না। এছাড়া বিশ্ববিদ্যালয় করার জন্য যেসব সুযোগ সুবিধা বা কাঠামোগত পরিবর্তন করা দরকার সেগুলো না করে স্নাতকে ভর্তির আসন সংখ্যা কমিয়েছে। তারা আরও জানান, প্রায় 5,000 শিক্ষার্থীকে ভর্তি করা হতো, সেখানে এখন 2,000-এর কম ভর্তি করা হবে। শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে মান বৃদ্ধি করার চেয়ে সুযোগ সুবিধা বাড়াতে হবে।
উপজেলা থানায় হামলা। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারী জনতা। সোমবার দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে, সরকারি বিভিন্ন অফিস ভেঙে চুরমার করে এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত 3টি গাড়ি, মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কের পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেএনজি। রোববার রাতে বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেএনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তাই কার্কের পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করেন। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামে কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানেই বসিয়েছি সেখান থেকে উপড়ে ফেলবো। চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেছে ভারতের পশ্চিমবঙ্গে। গত শনিবার বিকেলে খড়গপুর বিজেপি কার্যালয়ে যা ঘটেছে তারপর আর শুধু স্থানীয় রাজনীতি নয়, জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আলোচনা তুঙ্গে। খড়গপুর 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা দাস প্রকাশ্যে জুতাপেটা করেছেন নিজের দলের নেতা অশোক সিংহকে। মুহূর্তে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, খবর হিন্দুস্তান টাইমসের। ব্রিটেনের অন্যতম বিখ্যাত সামরিক একাডেমি রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ আগামী বছর থেকে ইসরায়েলি সেনাদের ভর্তি নিষিদ্ধ করেছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার ব্রিটিশ গণমাধ্যমকে যুক্তরাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।